আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ তৈরি করব ফিশ পাকোড়া বা ফিশ পিয়াজু। মচমচে এই ফিশ পাকোড়া বা ফিশ পিয়াজু ইফতার বা বিকালের নাস্তায় গরম গরম খেতে খুবই টেস্টি এবং মজাদার। আর খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। ফিশ পিয়াজু বা পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রামের মতো একটা পোনা মাছ নিয়েছি। আর মাছটাকে কেটে ধুয়ে মাছের মাথাটা ফেলে দিয়ে আমি মাছটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এই ফিশ পাকোড়াটা তৈরি করে নিতে পারেন, তবে কাঁচা মাছের থেকে মাছটাকে একটু সেদ্ধ করে নিলে পাকোড়াটা বেশি ভালো লাগবে। আর এই পাকোড়াটা যে কোনো বড় মাছ দিয়ে এইভাবে তৈরি করে নেওয়া যায়। এখন আমি এই মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নেব। মাছের কাঁটাগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর পাকোড়া তৈরি করতে অবশ্যই কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে, তা না হলে পাকোড়াগুলো খাওয়ার সময় গলায় কাঁটা আটকে যেতে পারে। এখন এই পাকোড়ার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে হবে। আর নিয়েছি ছোট সাইজের একটা আলু কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই পেঁয়াজ মরিচটা মাছের সাথে দিয়ে দিব। আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। 1 চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। এখানে যদি কেউ ডিম না দিতে চান ডিমটা বাদ দিতে পারেন, তবে এই পাকোড়ার মধ্যে ডিম দিলে পাকোড়ার টেস্টটা অনেক ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিব বেসন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিব। বেসনের পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করা যাবে। বেসনটা দিয়ে এখন মাছের সাথে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আর এটা মাখার জন্য আলাদা করে কোনো পানি দিতে হবে না। যে ডিমটা দিয়েছি ডিমটা দিয়েই মাছের মিশ্রণটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। তারপরেও যদি মাছের মিশ্রণটা একটু শক্ত মনে হয় সামান্য একটু পানি দিতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিয়েছি আর মাছের মিশ্রণটা ঠিক এরকম হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে মাছের মিশ্রণটা দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নেব। আর এই পাকোড়াগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু মাছটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। অল্প আঁচে ৩-৪ মিনিট মতো পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর পাকোড়াগুলো খুব বেশি কড়া করেও ভাজবো না, সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। খুবই সহজ একটি পাকোড়ার রেসিপি। আর এই ফিশ পাকোড়া তৈরি করতে খুব বেশি একটা উপকরণেরও প্রয়োজন নেই। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার এবং টেস্টি। ইফতার বা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ফিশ পাকোড়াগুলো সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার এবং টেস্টি ফিশ পাকোড়া বা পেঁয়াজু। ইফতার বা বিকালের নাস্তায় গরম গরম খেতে ভীষণ মজার। আপনারাও বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।